ছোটবেলা থেকে শাবনূর আপুর, সালমান শাহর গান দেখে বড় হয়েছি। তো সেই মানুষটা আমি এফডিসিতে যখন মান্না ভাইকে দেখছি, আমি এফডিসিতে যখন কাজী হায়াতকে দেখছি, আমি এফডিসিতে যখন আরো শাবনূর আপুকে একদিন সামনাসামনি দেখছি, মানে ওই সময়, এখন তো অনেকবার দেখা হয়েছে। তখন আমার কাছে ধরো ওইটা অ্যাওয়ার্ড উইনিং মুভমেন্ট আমার জন্য। তোমার প্রথম সিনেমা শাকিব খানের সঙ্গে ছিল, তারপরে তুমি কিন্তু তার সঙ্গে পরবর্তীতে আরো সিনেমা করেছো, এবং এবার তুমি যখন পারফর্ম করলে তখনও তুমি শাকিব খানের সিনেমা মানে বরবাদ সিনেমার যে গান চাঁদ মামা, সেই গানে কিন্তু তুমি পারফর্ম করেছো। কি মনে হয় শাকিব খান তোমার জন্য লাকি? দেখো, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করেছি তখন আমি সেকেন্ড লিড করতাম, খুব ছোট ক্যারেক্টার করতাম। প্রথম ছবিতে যখন আমি কাজ করেছি তখন আমি সেকেন্ড লিডও করিনি, তখন আমি আরেকটা পেয়ার হয়ে কাজ করেছি, আমি আর নীরব পেয়ার হয়ে কাজ করেছি। মানে তখনও শুনতে হয়েছে, এখনো অনেক সময় শুনি আমি যে সাকিব খানের সেকেন্ড হিরোইন হিসেবে তমা কাজ করতো, মানে অনেক ধরনের আলোচনা সমালোচনা, বিশেষ করে সমালোচনা আমি শুনি। অনেকে এরকমও কথা বলেছে যে প্রথম ছবিতে ওর ওরকম ব্লকবাস্টার বা ও খুব ভালো অ্যাক্টিং করছে বা ওকে দেখতে খুব প্রেজেন্টেবল লাগছে, এরকম তো ছিল না। হ্যাঁ, আমি নিজেই অকপটে স্বীকার করি, আমি মানি এটা ছিল না, কারণ আমি যখন এসেছি তখন আমার কোনো ব্যাকআপ ছিল না। আমি একটা বড় প্রোডাকশন হাউস থেকে লঞ্চিং হইনি, আমাকে একজন ডিরেক্টর গ্রুমিং করায়নি। আমি একটা মফস্বলের মেয়ে, আমি জাস্ট আমার এসএসসি কমপ্লিট করে ঢাকায় আসছি। ঢাকায় আমার কাছে নতুন, আর ইন্ডাস্ট্রি তো অনেক বড় কথা, মানে পরের কথা একদম। তো সেইখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে বড় পর্দায় আমাকে দেখা যাবে। যে মানুষটা আমি ছোটবেলা থেকে শাবনূর আপুর, সালমান শাহর গান দেখে বড় হয়েছি, তো সেই মানুষটা আমি এফডিসিতে যখন মান্না ভাইকে দেখছি, আমি এফডিসিতে যখন কাজী হায়াতকে দেখছি, আমি এফডিসিতে যখন আরো শাবনূর আপুকে একদিন সামনাসামনি দেখছি, মানে ওই সময়, এখন তো অনেকবার দেখা হয়েছে। তখন আমার কাছে ধরো ওইটা অ্যাওয়ার্ড উইনিং মুভমেন্ট আমার জন্য, যে আমি কাদেরকে দেখতেছি, যাদেরকে বড় পর্দায় দেখছি। একদম। তো ওই সময়টা আমি তো এত কিছু চিন্তা করতে পারিনি, বা আমাকে ওই অতটুকু বোঝানোর কেউ ছিল না যে তোমাকে এরকম একটা ক্যারেক্টারে হিরোইন হিসেবে এন্ট্রি নিতে হবে ইন্ডাস্ট্রিতে যদি টিকে থাকতে চাও। তো আমি যখন কাজ করেছি তখন আমি আমার মতন করে যেটা বুঝেছি, ছোট মানুষ, ওইটাই করেছি। বাট আমি না একটা দুটো কাজ করার পরে একটু একটু বুঝতে পেরেছি যে না, আমি যদি আসলেই কাজ করতে চাই, কারণ ততদিন আমার না একটা ভালো লাগা, ভালোবাসা কাজ শুরু করেছে এই অ্যাক্টিংয়ের প্রতি, ইন্ডাস্ট্রির প্রতি। তখন গিয়ে না আমি ভাবছি যে না, আমাকে তাহলে আসলে এই ইন্ডাস্ট্রিতে থাকতে হলে আমাকে মেইন হিরোইন হিসেবে কাজ করতে হবে। আমরা পাশের দেশে যখন দেখি, আমরা মাল্টিকাস্টিংয়ের ছবি দেখি, বাট আমাদের দেশে কিন্তু মাল্টিকাস্টিং মানে ইদানিং শুরু হয়েছে। আমি যদি 2012-13 বলি, মাল্টিকাস্টিং বলে কিছু ছিল না, একজন মেইন হিরোইন, একজন সেকেন্ড হিরোইন, এবং সেকেন্ড হিরোইন হলো স্যাক্রিফাইস করবে, সে লাস্টে গিয়ে মরে যাবে, কারণে অকারণে তাকে মেরে ফেলা হবে। তো আমি তো তখন মানে আমি জানো আমি এত স্ট্রাগল করছি, তখন আমাকে কেউ তখন না ওই মেইন হিরোইনের জন্য কল করেনি। আমি বলছি না যে আমার তখন ওই কোয়ালিটি ছিল, থাকার পরেও করেনি। আমি তখন আমাকে তৈরি করেছি, কারণ আমি তৈরি ছিলাম না। আমাকে তৈরি করতে আমার অনেকটা সময় লাগছে, কিন্তু যে সময়টা আমি তৈরি হয়েছি এরপরে না আমাকে আর কেউ অ্যাকসেপ্ট করে নাই, কারণ অনেক দিন হয়ে গেছে যে আমি সেকেন্ড লিড করে ফেলছি। হ্যাঁ, বাট তারপরে তো আমি ঘুরে দাঁড়িয়েছি, তারপরে তো আমি উঠেছি, এবং এখন আমি আমার মুভিতে যদি একের অধিক হিরোইনও থাকে, আমার ওই কনফিডেন্স আছে, আমি জানি যখন স্ক্রিন শেয়ার হবে আই উইল ডু মাই বেস্ট। এবং আমি আমার অ্যাক্টিং যদি আমাকে যদি বলা হয় তোমার একটা মুভিতে মাত্র অল্প কয়টা সিন, হ্যাঁ তোমার, বাট ওই সিনগুলোতে ভালো করার সুযোগ আছে, এবং ওই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, আমি তো চিন্তা করব না কে ওই ছবির হিরোইন। আমি জানি অতটুকুও আমার ওই কনফিডেন্সটা এখন আছে যে আমি করে চলে আসতে পারবো। দ্যাটস দ্য স্পিরিট।